আমরা যাদের সাথে হ্যাং আউট বা মিট আপ করি তখন দেখা যায় যে ওরা প্রতিটাই কথায় কোনো না কোনো এক্সকিউজ দিয়ে থাকে। আসলে এটা তাদের একটা রোগ, যার নাম এক্সকিউজিস্ট, মানে এক্সকিউজ বানানোর ওস্তাদ। পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে, সাকসেসফুল অ্যান্ড আনসাকসেসফুল। আনসাকসেসফুল মানুষের কাছে এক্সকিউজে বড় একটা লম্বা লিস্ট থাকে, আর অন্যদিকে সাকসেসফুল যারা, তাদের সাথে ঘটে যাওয়া প্রতিটা জিনিসের রেসপন্সিবিলিটি নিয়ে থাকে। ফর এক্সাম্পল, আচ্ছা, এডিসনের ফর্মাল এডুকেশন না থাকা কি তার জন্য একটা এক্সকিউজ ছিল না? আব্রাহাম লিঙ্কনের গরিব থাকা কি একটা এক্সকিউজ ছিল না? হেলেন কিলারের না দেখতে পাওয়া কি একটা এক্সকিউজ ছিল না? আমাদের সামনে এমন অনেক মানুষ আছে যাদের হাজারো সমস্যা থাকার পর কোনো এক্সকিউজ দেয় নাই। এক্সকিউজ দেওয়া এমন একটা রোগ যেটা ডে বাই ডে ইনক্রিজ হতে থাকে। যদি সঠিক সময়ে ট্রিটমেন্ট না করা হয়, এই সমস্যার পেশেন্টরা প্রতিটা টাফ সময়ের জন্য কোনো না কোনো এক্সকিউজ বানিয়ে রাখে নিজের কাছ থেকে বাঁচানোর জন্য। যেমন ধরুন, তার অসুস্থতা, তার পড়াশোনা না থাকা, তার ব্যাড লাক, এবং তার প্যারেন্টসরা তাকে ঠিকমতো লালন পালন করে নাই। যখন তার মাইন্ড কোনো রিজনকে সিলেক্ট করে ফেলে এক্সকিউজ দেওয়ার জন্য, তখন অলওয়েজ ওটা ইউজ করে নিজের জন্য এবং অন্যদেরকেও এক্সপ্লেন করে থাকে যে সে কেন কিছু করতে পারছে না। সব সময় এক্সকিউজ দেওয়ার ফলে তার সাবকনসিয়াস মাইন্ডে এটা ফিট হয়ে যায়। প্রথমে যখন সে এক্সকিউজ দিত তখন সে মানতো যে এটা মিথ্যা বলতেছি, কিন্তু এটা যখনই সাবকনসিয়াস মাইন্ডে ফিট হয়ে যায় তখন সে নিজেও ভুলে যায় যে এই এক্সকিউজগুলো সম্পূর্ণ মিথ্যা ছিল। তখন সে ওই এক্সকিউজগুলোকে সত্য হিসাবে মেনে নেয়। যখন আমরা বড় কিছু অ্যাচিভ করতে চাই তখন আমাদের কনসিয়াস মাইন্ড সাবকনসিয়াস মাইন্ড থেকে গ্রিন সিগন্যাল নিয়ে থাকে। তাহলে দেখেন, আমাদের মাইন্ডে যদি আগে থেকেই এরকম এক্সকিউজ দিয়ে ভরপুর করে থাকি, তাহলে কি সাবকনসিয়াস মাইন্ড কনসিয়াস মাইন্ডকে গ্রিন সিগন্যাল দিবে নাকি রেড সিগন্যাল দিবে? অবশ্যই রেড সিগন্যাল দিবে। এই জন্যই এই ধরনের এক্সকিউজ আমাদের কনফিডেন্স অ্যান্ড উইল পাওয়ারকে দুর্বল করে ফেলে। এই জন্যই আমাদের মাঝে অনেকেই আছে যাদের আর সাকসেসফুল হওয়া সম্ভব হয় না।